লাগবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্যান থাকবে? হ্যাঁ ওষুধ তোমরা তো অনেকে নিচ্ছ, আমি যদি দরকার পরে তার কাছ থেকে নিয়ে নেবো। এটা খুবই ভয়াবহ একটা অবস্থা হচ্ছে, নানান বিষয়ে নানান রকমের ভয়াবহতা গোটা রাজ্যে। এখন আমি যে কারণে বসেছি আপনাদের সাথে কথা বলছি, পানিহাটিতে কি মানুষকে জল না খেয়ে চলতে হবে? জলের হাহাকার। 25টা ওয়ার্ড অন্তত যেখানে কার্যত গত কয়েকদিন ধরে প্রায় জল নেই, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আজকেও তাই। এটা চলতে পারে না। সৌগতবাবু 2019 সালের নির্বাচনের সময় বলে গেছিলেন, প্রতিশ্রুতি বলতে যাবে যা তাই, আমাকে ভোট দিন, ভোটে জিতলে 60 দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবো। 60 দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবেন। আর এখন দেখছি জল না খাইয়ে মানুষ যখন বিপদে, উনি তখন কোথায় কি আমি মিডিয়াতে দেখলাম চটুল গানের সঙ্গে নাচতে শুরু করেছেন। কোনো দায় দায়িত্ব নেই। পানিহাটি এখানকার এমএলএ তৃণমূলের, মিউনিসিপ্যালিটি তৃণমূলের, এবং কিভাবে তৃণমূলের তাও সবাই জানে। 2013-তে ভয়াবহ রেগে তৎকালীন নির্বাচন কমিশনার মীরা পান্ডে ছুটে এসেছিলেন, ভোট হয়নি, সবাই জানে। তারপরে 5 বছর পরেও ভোট হলো না, ফলে জবরদস্তি দখলদারিতে থাকলো। কেন মানুষ জল পাবে না? কেন মানুষের জঞ্জালের এত বিপদ হবে? গোটা পানিহাটি জুড়ে আপনি দেখবেন রাস্তায় রাস্তায় জঞ্জালের নরক। আমি যে যাচ্ছি, মানুষ বলছেন এবং আমি নিজে টের পাচ্ছি, আপনারা আমার চেয়ে বেশি জানেন, জঞ্জালের নরক হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে জল নেই। কি হলো জলের প্রকল্প? জলের প্রকল্প জেন, এনইউআরএম বা ইত্যাদি নানান রকম প্রকল্প মিলিয়ে তখন বামফ্রন্ট এখানে স্কিম হয়ে গেল, স্যাংশন, শিলান্যাস হলো, কাজ শুরু হলো। এই সরকার আসার পর পাইপটা বসলো, নতুন করে আবার আরেকবার শিলান্যাস করে টেন্ডার করে বড় টাকার পাইপ কিনে টাকাগুলো লোপাট করে দিল। কোথায় গেল সে টাকা? রাস্তা খুঁড়ে যে কাজ শুরু করেছিল বামফ্রন্ট, এরা এসে কাজটা বিন্যাস চেঞ্জ করলো, বিন্যাস চেঞ্জ করে আবার টাকা লোপাট করে দিল। এখন কোনো টাকার হিসাব নেই, কোনো কিছুই নেই। মাটির তলায় পাইপ পড়ে রয়েছে, অথচ জল নেই। এখন বলছে মাস্টার প্ল্যান নাকি নেই। বাবা, মাস্টার প্ল্যানটাও কি খেয়ে ফেলেছে? তো মনে হচ্ছে মিউনিসিপ্যালিটি মাস্টার প্ল্যানটাও খেয়ে ফেলেছে। সৌগতবাবু বলেছিলেন 2 মাস টাইম, কি হবে জল দেওয়ার ব্যবস্থা বলুন। লোক ছাড়বে না, লোক ছাড়তে পারে না, জঞ্জাল একই রকম। তখন বামফ্রন্ট জেএনইউআরএম প্রকল্প, তার থেকে যেটা হলো স্টেট গভর্নমেন্টের অংশীদারিত্ব সঙ্গে নিয়ে, সমস্ত জায়গাটার নাম বোধ হয় মহিষপোতা, সেখানে স্কিম রেডি, অত্যাধুনিক, যেখানে সার থেকে, জঞ্জাল থেকে সার হবে, ইলেকট্রিসিটি হবে, তার মতো ব্যবস্থাপনা হয়ে গেল। তখন তৃণমূল এমএলএ সহ সবাই মিলিয়ে তার বিরুদ্ধে আটকা দিলেন, না করতে দেবো না, ধ্বংস করতে দেবো না। আচ্ছা বেশ, তারপর 13 সাল থেকে তো টানা, তার আগে থেকে এমপি, 9 সাল থেকে, 11 সাল থেকে সরকার, এমএলএ, 13 সাল থেকে মিউনিসিপ্যালিটি, জবরদস্তি হোক আর যাই হোক, সবই তো তৃণমূল, 100-100। তাই কেন এখনো পর্যন্ত জঞ্জালের প্রকল্প কিছু করা হলো না? কেন রাস্তায় জঞ্জাল পড়ে থাকছে? এখন শুনছি এখানকার জঞ্জাল নাকি কলকাতায় নিয়ে যাবে বলে কদিন গ্রামের ছেলেরা বলে, শহরের ছেলেরা বলে ঢপ দিয়েছে, ঢপ। শহরের জঞ্জাল গ্রামে আসে বলে শুনি কলকাতা শহরে। সেই কারণে কলকাতা শহরের উপকণ্ঠের ভাবা, উপকণ্ঠে, ওটা তো কলকাতা কর্পোরেশন ছিল না। আর এখানে এখন এখানকার জঞ্জাল নাকি কলকাতায় যাবে, নাকি মুখ্যমন্ত্রী বলেছেন, নাকি মেয়র বলে দিয়েছেন। তারপর জঞ্জাল যাচ্ছে কোথায়? এবার যে জঞ্জাল নিয়ে গিয়ে কালীঘাটের 35টা প্লটে অনেক বাড়তি জমি রয়েছে নিশ্চয়ই, ওখানে ঢেলে দিয়ে আসা হবে? উত্তর দেবেন সৌগতবাবু, উত্তর দেবেন এমএলএ।
জঞ্জাল কি কালীঘাটে গিয়ে ঢেলে দেওয়া হবে? কেন কালীঘাটে যাচ্ছে না? কেন কলকাতায় যাচ্ছে না? কেন এখানে জঞ্জাল ফেলার কোনো ব্যবস্থা নেই? কেন লোক জল পাবে না? মিষ্টি জলের কথা বলেছিলেন সৌগতবাবু। একটা অসভ্যতা চলছে, অসভ্যতা বলতে যাবো তাই চলছে। মেয়র, এমপি সৌগতবাবু, এমএলএ এবং বড় নেতা নান্টুবাবু, নান্টু ঘোষ, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি প্রয়াত হয়েছেন আমি যতটুকু জানি, নান্টু ঘোষের ভাই। জলের দায়িত্ব নান্টু ঘোষের ছেলে। তো সবই তো বাবা তোমরা। হয় সমাধান করুন, সৌগতবাবু যা কথা দিয়েছেন সেই কথা রক্ষা করুন, না হলে মানুষ যে ভোট দিয়েছিল গতবার, এবারে সেই ভোট ফেরত আদায় করে উসুল করে নেবে। অপদার্থরা নাগরিক জীবনকে ধ্বংস করবে, এটা কখনো হতে পারে না। এটা খুব খারাপ হচ্ছে। আমার সকাল থেকে বহু লোক ফোন করেছে, আমি প্রার্থী হয়েছি সেই কারণে হয়তো আমার ফোন করেছে। দুলাল অত্যন্ত সিনিয়র মানুষ, সব জানেন, বাপ্পা আছে, দেবজ্যোতি আছে, আপনারাও জানেন। সবাইকে ফোন করছে, ফোন করে বলছে যে ওদের বলে লাভ হচ্ছে না, ওদের বলে লাভ হচ্ছে না, পালিয়ে যাচ্ছে, আপনারা কিছু একটা প্রতিবাদ করুন। আমরা বলছি এই জিনিস চলবে না, এই জিনিস বন্ধ করুন, এই জিনিস কখনো মেনে নেওয়া যাবে না। 7 দিনের মধ্যে জল দেবেন বলেছিলেন, জলের ব্যবস্থা কিছু করছেন না। আমার এখন মনে পড়ছে নির্বাচনে যদি প্রার্থী ঘোষণা হয়, আমি সেদিন বাইরে ছিলাম। আমি কলকাতা ফিরে যেদিন আমি এই চত্বরে আসি, মানে বোধ হয় 15 তারিখ অ্যানাউন্স হয়েছে, 16 তারিখে আসি, ওই 14 তারিখ অ্যানাউন্স হয়েছে, 16 তারিখে আসি। প্রথম আমি যখন আসি তখন আমাকে দুলালদা ফোন করেন, তুমি যদি থাকো একবার আসবে। কেন? নাগরিকরা একটা অবস্থান করছে, বিক্ষোভ করছে, মিউনিসিপ্যালিটির লোকেরা কথা শুনছে না।